জুট মিল সংক্রান্ত বিতর্কে সাংবাদিক সম্মেলন করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। মন্ত্রী জানান, 1980 সালে পরীক্ষামূলক উৎপাদন এবং 1981 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় জুট মিলে। এর মাধ্যমে শিল্পের পাশাপাশি পাট চাষেও কৃষকদের উৎসাহ দেওয়াই ছিল মূল লক্ষ্য। তবে ওনার অভিযোগ, পরবর্তী সময়ে জুট মিলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। যেখানে অনুমোদিত পদ ছিল 807টি, সেখানে নিয়োগ করা হয় 2253 জন কর্মী। অর্থমন্ত্রী দাবি করেন, এই অতিরিক্ত নিয়োগের আর্থিক বোঝা এখন রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে এবং আদালতের নির্দেশ মেনে প্রায় 220 কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। সরকারের বাস্তব যে অভিজ্ঞতা, সেটা আপনাদের মাধ্যমে এই জনগণ, রাজ্যের জনগণের কাছে এটা আমার মুখ খুলতে চাইছি আমরা, যে তাদের এই মিথ্যা প্রচারে জনগণ যাতে বিভ্রান্ত না হয়। যদি আজকের দিনে তারা ওই সময় করতো, আজকের দিনে সেটা আজকে এখানে সরকারকে, জনগণের রাজ্যের জনগণের টাকাকে এইভাবে নষ্ট করতে হতো না। কিন্তু তারা করেছে, দোষ দিচ্ছে আমাদের কাছে। আমি বলে দিয়েছি যে এই 2003 থেকে 2009 পর্যন্ত বর্তমান বিরোধী দল নেতা ছিলেন, কেন উনি তখন কিছু করেননি? ওনার সরকার তো ছিলেন 35 বছর। কেন সরকারের সময় আজকে এই দায়িত্ব নেয়নি যে জুট মিলে যারা কর্মীরা, তাদেরকে কোন রকম দায়িত্ব পালন করেনি? জুট মিল কি করে চলবে বলুন? ইচ্ছা করে জুট মিলকে তারা বড় হতে দেয়নি। তখন পাট চাষ করতো এরা অনেক কৃষকরা, কিন্তু সেখানে করেনি। কি করতো? এমএসপি, আপনারা জানেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেখানে এই পাটের উপর মিনিমাম সাপোর্ট প্রাইস ভারত সরকার করেছে। এদের দীর্ঘ 35 বছর শাসন ব্যবস্থা চালানোর পরেও তারা কখনো কৃষকদের শুধু বন্ধু বলেছে, কৃষকদের ব্যবহার করেছে, গরিব মানুষকে ব্যবহার করেছে, শ্রমিকদের ব্যবহার করেছে, কিন্তু কখনো তাদের আসল উদ্দেশ্য যে তাদের শক্তিশালী করে অর্থনীতিকে, সেটা কিন্তু কখনো করেনি। আজকে পাট চাষে এমএসপি করেনি, কি করে করবে? যেখানে রাজ্যের অধিকাংশ কৃষকের, যেখানে ধান উৎপাদন হয়, আপনারা সকলে জানেন যে এই কৃষকদের, ত্রিপুরা যে কৃষকদের জন্য এমএসপির চেষ্টাই করেনি। জুট মিল নিয়ে সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি দাবির মাঝে শ্রমিকদের ভবিষ্যৎ এবং শিল্পীর পুনরুজ্জীবনের কি পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর।